বীরভূমের সিউড়ির করিদ্ধা পঞ্চায়েতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে সেখানে ভারত মাতার ছবি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগালো বিজেপির কর্মী সমর্থকরা। আগামী দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি যাতে অফিসের কর্মীরাই লাগান তার জন্য আবেদন করলেন তারা। আপনারা কি করলেন, কোথায় এসেছিলেন? দেখুন, আজকে এই করিদ্ধা অঞ্চলে বিজেপি শাসিত অঞ্চল হওয়ার সত্ত্বেও তৃণমূল দল এই অঞ্চলটাকে পার্টি অফিস বানিয়ে রেখেছিলেন। ওনারা এখনো বুঝতে পারেননি বা সরকারি আধিকারিকরা একটুখানি ভয় আছেন, ওনারা ভয় দেখাচ্ছেন যে তৃণমূল আর নেই, তৃণমূল এখন প্রাক্তনী। এই জিহাদি দলের যে দলনায়িকা, সেই দলনায়িকার ছবি পঞ্চায়েতে ছিল, আপনারা সকলে দেখলেন। সেই দলনায়িকার ছবি সরিয়ে মুখ্যমন্ত্রী, বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর ছবি লাগানোর জন্য সরকারি আধিকারিক আমরা আগ্রহ করে গেলাম। এবং ভারত মাতৃকা, যে ভারতে আমরা জন্মগ্রহণ করে বড় হয়েছে আর যে ভারতের এই পবিত্র ভূমিতে এই পঞ্চায়েত অফিস চলছে, সেই ভারত মাতৃকার ছবি আমাদের এই করিদ্ধা অঞ্চলের মাননীয় উপপ্রধান সঞ্জীব বাগদি, পঞ্চায়েত সমিতির আমাদের সদস্যা রীতা মুন্সি দিদি, ভারত মাতৃকা এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী, দেশকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার যিনি অক্লান্ত পরিশ্রম করছে, সেই যশস্বী প্রধানমন্ত্রীর ছবি আমরা এই পঞ্চায়েতে লাগিয়ে গেলাম এবং আধিকারিকদের বলে গেলাম, পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, সেক্রেটারি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা আছেন, বলে দিলাম যে যত দ্রুত সম্ভব রাজ্যের মুখ্যমন্ত্রী, এই পঞ্চায়েত রাজ্যের মুখ্যমন্ত্রীদের দ্বারাই চলবে। কোনো দল নির্দেশ মতো এই পঞ্চায়েত চলবে না, সেটা ওনাদেরকে বললাম। ওনারা আশ্বস্ত করলেন যে হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী ছবি ওনারা লাগিয়ে দেবেন। যদি না লাগান, লাগিয়ে দেবেন বলেছেন। এখন আমরা সরকার পক্ষের দলের লোক, আমরা ওনাদেরকে আগ্রহ করলাম, আর যদি না লাগান তাহলে সেরকম যথাযোগ্য জায়গায় তাদেরকে ব্যবস্থাও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হবে। বলছি, এতদিন তো এনসিসি ছিল, তাও কেন এখানে ছবি ছিল লাগানো ছিল? এই রাজ্যটা মুখ্যমন্ত্রী ছিলেন একজন ভদ্র মহিলা। উনি জেতার পরেও বলছেন যে আমি ইস্তফা দেব না। এনারা ভেবেছিলেন হয়তো মুখ্যমন্ত্রী একটা খেপে যাওয়ার মতো খেপা মুখ্যমন্ত্রী, তুগলকি কাণ্ড যেরকম করছেন, এনারাও ভাবছেন হয়তো হতেও পারে। আবার মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পরেও হয়তো মুখ্যমন্ত্রী ভাবতেই পারে, মানুষের ভাবলেন মুখ্যমন্ত্রী যেমন ভাবছিলেন পশ্চিমবাংলাকে বোকা বানিয়ে যে আমি ইস্তফা দেবো না, ওনারা ভেবেছেন হয়তো আবার হতে পারে, সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, এরকম ভাবতে পারে। ওনারা করেছেন, আমরা আমাদের দায়িত্বপূর্ণ কাজ করলাম। শ্যামসুন্দর গড়াই, সাধারণ সম্পাদক, বীরভূম সাংগঠনিক জেলা।